পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি রব আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার অনুকরণ করবে, তাদেরকে আমি রব স্বয়ং নিজেই ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু বান্দা ভালোবাসে ক্ষান্ত নন, বরং আমি রব ওই বান্দার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর ভালোবাসা কিভাবে অর্জন করবেন, নবীকে কিভাবে ভালোবাসবেন, নবীর কিভাবে ইতাআত করবেন? বলে নবীর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ শিখায় দেয় নবীর অনুকরণ অনুসরণ করবা। কিভাবে নবীর অনুসরণ অনুকরণ করবা? বলে নবীর অনুসরণ অনুকরণ করতে হলে নবীর সুন্নত অন্তরে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত জীবনের মধ্যে ফিট করতে হবে, নবীর সুন্নাহ মুআফিক নিজের জীবন গঠন করতে হবে। যদি নবীর সুন্নাহ মুআফিক নিজের জিন্দেগি গঠন করতে পারি, রব বলেন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসবেন, রব যেই বান্দারে ভালোবাসবেন, ওই বান্দার কোনো চিন্তা নাই, ওই বান্দার কোনো পেরেশানি নাই, ওই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে সোজা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। বলে চলার পথে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। যখন এই দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটো তো ডান দিক দিয়ে হাঁটো, নবীর সুন্নাত। যখনই মানুষ দেখো সালাম দাও, নবীর সুন্নাত। যখনই বাজারে যাও দোয়া পড়ে বাজারে যাও, নবীর সুন্নাত। যখন ইস্তেনজায় যাও দোয়া পড়ে ইস্তেনজায় যাও, বাম পা আগে ঢুকায়া যাও, নবীর সুন্নাত। মসজিদে ঢুকতেছ তো ডান পা দিয়া মসজিদে ঢুকো, দোয়া পড়ে ঢুকো, নবীর সুন্নাত। মসজিদ থেকে বের হইতেছ তো বাম পা দিয়ে বের হও, নবীর সুন্নাত। দোয়া পড়ে বের হও, নবীর সুন্নাত। খাবার খাইতেছ তো ডান হাত দিয়ে খাও, খাবার খাইতেছো তো দোয়া পড়ে খাও, নবীর সুন্নাত। এমন ভাবে নামাজ পড়তেছো তো নবীর সুন্নাহ মুআফিক নামাজ পড়ো। এমন ভাবে রোজা রাখতেছো তো নবীর সুন্নাহ মুআফিক রোজা রাখো। কাপড় পরতেছো তো নবীর সুন্নতের পোশাক পরিধান করো। মুখের মধ্যে দাড়ি রেখে দাও, নবীর সুন্নাত। পোশাক পরো, নবীর সুন্নাত। প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে যদি নবীর অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে রব বলেন আমি আল্লাহ ওই বান্দাকে নিজের করে আপন করে নিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য নবীর অনুসরণ অনুকরণ করা আমাদের সকলের জরুরি। যদি আমরা নবীর অনুসরণ অনুকরণ না করি, তাহলে আমরা নবীর আশিক হইতে পারলাম না। এমন কতক বান্দা নবীর আশিক বইলা বইলা স্লোগান দেয়, কিন্তু নবীর সুন্নতের খবর নেই। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবীর সুন্নত অন্তরের মধ্যে নাই, নবীর সুন্নত পোশাকের মধ্যে নাই, নিজের জীবনের মধ্যে নবীর সুন্নত নাই, কিন্তু নবীর আশিক বইলা বইলা স্লোগান দেয়। এরা কিন্তু প্রকৃতপক্ষে নবীর আশিক না, এরা হলো প্রকৃতপক্ষে রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত যার মধ্যে নাই, সে কখনো আশিক রাসূল হতে পারে না। এজন্য নবীর সুন্নত গুলাকে প্রত্যেকটা আঁকড়ায় ধরতে হবে। দাড়ি রাখা নবীর সুন্নত। যদি আপনি দাড়ি না রাখেন তো আপনি কি যেন আশিক রাসূল হয়ে গেলেন। আপনি তো মুসলমান, আপনার মধ্যে বিধর্মীদের মধ্যে তো পার্থক্য রইল না। আপনি নামাজ পড়তে আসেন না, তো আপনার মধ্যে তো বিধর্মীদের মধ্যে পার্থক্য রইল না। হায় হায়, ইসলামকে আপনি অবহেলা করতেছেন, তো আপনার মধ্যে একজন কাফের বেদিনের মধ্যে তো পার্থক্য রইল না। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা
রাসূলের আদর্শ গ্রহণ করি এবং আল্লাহর হুকুম নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করি, যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ গ্রহণ করে আল্লাহ জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের মহব্বত নিয়ে দুনিয়ায় চলতে হবে। আর কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাইব? অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপর দয়াশীল হয়, যারা মানুষকে দয়াশীল হয়, মানুষের প্রতি দয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াশীল বান্দাকে মহব্বত করে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ।